13 দিনে 48 বছরের চুক্তি হয়েছে বাংলাদেশে। ডেনমার্কের এপিএম টার্মিনালকে তারা 48 বছরের জন্য চুক্তি করেছেন, যেটা এই দেশে এর আগে নজির নাই, এবং দক্ষিণ এশিয়ায় 48 বছরের চুক্তি কেউ করেন নাই। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন করার পরও কিন্তু সেই নজির আমরা অব্যাহত রাখতে দেখেছি। আমরা 1 বছরে 10,000 কোটিপতি তৈরি হতে দেখেছি। আমরা দেখেছি যে 15 মাসে মব সন্ত্রাস কিন্তু নিয়ন্ত্রণ করা যায়নি। আমরা নির্বাচনের ইশতেহার নিয়ে আজকে যখন কথা বলছি, আমরা যারা মাঠে ময়দানে মানুষের কাছে যাচ্ছি, আমরা কিন্তু খুবই আশঙ্কার মুখোমুখি হচ্ছি। মানুষ প্রশ্ন করছে নির্বাচন কিভাবে হবে, কারণ ঢাকাতে একজন প্রার্থীকে গুলি করে মেরে ফেলা হলো, সেই প্রার্থীর হত্যাকারী গ্রেপ্তার হলো না, আবার তার রিয়াকশন হিসেবে আমরা দেখলাম প্রথম আলো ডেইলি স্টারের অফিস কোনো কারণ ছাড়া জ্বালিয়ে দেওয়া হলো এবং সেখানে কোনো বাহিনী আসলেন না। আমরা দেখলাম ছায়ানট উদীচিতে আগুন দিয়ে দেওয়া হলো, সেখানে সেই মব সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করা হলো না। তাহলে এইরকম ভাবে যদি মব সন্ত্রাস বাড়তে থাকে, আমরা মনে করি যে কোনো রাজনৈতিক দল আজকে এই মব সন্ত্রাসের বিরুদ্ধে যদি কথা না বলে, তাহলে জনগণ কেমন করে তাদের কাছ থেকে একটা ভবিষ্যতে আইনের শাসন আশা করতে পারে? আমরা এর বিরুদ্ধে সোচ্চার থেকেছি এবং আমরা মনে করি, আমাদের নিয়ে বলা হয়েছে যে আমরা নির্বাচনে আমাদেরকে ভোট দেওয়া হয় না, নানান কথা। বাংলাদেশের শিক্ষা খাতে বাজেট কমিয়ে রাখার একটা বড় কারণ এবং নির্বাচনের সময় রাজনৈতিকভাবে যে সময়টা নাগরিকদের সচেতন করার কথা, সেই সময় বড় দলগুলি নাগরিকদেরকে সবচেয়ে অচেতন অবস্থায় নামানোর জন্য আমরা যেভাবে টাকার খেলা ছড়াতে দেখি, আমরা যেভাবে টাকার বস্তা নিয়ে এলাকায় যেতে দেখি, সেই জায়গাগুলিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, বাংলাদেশের সৎ, যোগ্য, দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির উত্থান খুবই কঠিন।